কম্প্রোমাইজ করছি, আমাদের লাইফস্টাইলকে কম্প্রোমাইজ করছি। আর এই স্লিপ এবং লাইফস্টাইলের সাথে কম্প্রোমাইজ করার সাথে অবিচ্ছেদ্যভাবে শরীরে যে সমস্যাগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে মাথার যন্ত্রণা বা হেডেক। যে মাথার যন্ত্রণার কারণে আমরা কিন্তু প্রচণ্ড নাস্তানাবুদ হয়ে থাকি এবং অনেকেই যখন আমাদের ক্লিনিকে আসেন বা ডাক্তারবাবুদের শরণাপন্ন হন তখন কিন্তু সবথেকে বড় যে মাথা যন্ত্রণার কারণটা আমরা সামনে পাই তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো। দেখুন, মাথার যন্ত্রণা হচ্ছে মানে এই নয় যে আপনাকে এক্ষুনি দৌড়ে ডাক্তারবাবুর কাছে যেতে হবে। আবার মাথা যন্ত্রণা মানে এই নয় যে শুধুমাত্র আপনার চোখের সমস্যা। আবার মাথার যন্ত্রণা মানে এই নয় আমার তো একটু মাইগ্রেনের ধাত আছে। আবার মাথার যন্ত্রণা মানে এটাও নয় যে আমি ঘুম থেকে উঠলেই মাথার যন্ত্রণা শুরু হয়, আমাকে অন্ধকার থাকতে ভালো লাগে, গাগুলোয় কথা বলতে ভালো লাগে না, এবং আমার এই মাথার যন্ত্রণা সকাল শুরু হবে, মোটামুটি 1 থেকে 2 দিন থাকবে। ওই সময়টা যে কী চলে আমিই জানি, আর ওপরে ঈশ্বর জানেন। আমি বলি যার মাথার যন্ত্রণার সমস্যা রয়েছে তার আলাদা করে জীবনে কোনো শত্রুর প্রয়োজন নেই, কারণ সেই মাথার যন্ত্রণায় তার জীবনে এত বড় একটা শত্রু হিসেবে আসতে পারে। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান এই 21st সেঞ্চুরির এই প্রজন্মের যারা আমরা আয়ুর্বেদিক স্পেশালিস্ট, যারা বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্তরে অনেক কিছু কর্মপদ্ধতি অবলম্বন করে আজকে একটা নতুন মোড়কে, নতুন আঙ্গিকে এই 21শ শতাব্দীর আয়ুর্বেদকে নিয়ে আসতে পেরেছি। মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং এর পাশাপাশিভাবে আধুনিক প্রয়োগ কৌশলের মাধ্যমে আজকের মাথা যন্ত্রণার অন্যতম যে কারণগুলো, সে কারণগুলোকে খালি আমি জাস্ট বুলেট পয়েন্টগুলো টাচ করব, কারণ সময় খুবই কম। প্রথম বলবো ইমোশনাল কজ। ইমোশনাল কজ এমন একটা কারণ যে ইমোশনাল কজের জন্য, ধরুন আপনি কোনো রিলেশনশিপে আছেন, সেখানে ব্রেকআপ হলো, হাজব্যান্ড ওয়াইফ, সেখানে অবধারিতভাবে একটা সেপারেশন এলো, কিংবা ধরুন এরম আপনি লক্ষ্য করলেন যে আপনার খুব কাছের কেউ ইহলোক ত্যাগ করেছে, আপনি স্বাভাবিক জীবনযাত্রা আসতে পারছেন না, আপনার মধ্যে সবসময় কিন্তু একটা অ্যাংজাইটি, একটা স্ট্রেস কাজ করছে। আপনার কোর্টে একটা কেস আছে, আপনাকে কোর্টে যেতে হবে, আগের দিন রাত্রে ঘুমোতে পারছেন না, একটা স্ট্রেস কাজ করছে। আপনার পরিচিত কেউ হসপিটালে ভর্তি আছেন, আপনি জেনে রাখুন এই ধরনের স্ট্রেস, অ্যাংজাইটি বা এই ধরনের ইমোশনাল যে সমস্যাগুলো আসে সেগুলোর কারণেও কিন্তু আজকে সব থেকে বেশি মাথা যন্ত্রণা হচ্ছে। তাই মাথা যন্ত্রণার কারণগুলোর মধ্যে প্রথম পয়েন্ট আমি রাখলাম স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি রিলেটেড হেডেক বা মাথার যন্ত্রণা। দেখবেন আপনি যখন লং জার্নি করেন কোনো জায়গাতে, দেখবেন যারা গাড়ি করে লম্বা রাস্তা যাচ্ছে, ধরুন লম্বা রাস্তা বলতে 400-500 কিলোমিটার যাচ্ছেন শিলিগুড়ি, বা আমাদের যেমন যেতে হয় লম্বা জার্নি করতে হয়, তাদের ক্ষেত্রে খুব কমন দেখবেন আপনি যে তাদের কিন্তু খুব কমন থাকে, সেটা হচ্ছে কিছুক্ষণ ট্র্যাভেল করার পর মাথার যন্ত্রণা। ট্র্যাভেলার্স হেডেক কিন্তু ভীষণ কমন। এবং এই যে মাথার যন্ত্রণাটা হয় যারা গাড়িতে বা বাসে বা ট্রেনে লম্বা জার্নি করেন, তাদের মাথার যন্ত্রণার কারণ কিন্তু খুব কমন। অনেকেই আসেন ক্লিনিকে, ডাক্তারবাবু আমি কোথাও জার্নি করলে মাথা যন্ত্রণা হয়, এটাকে আমার মাইগ্রেন। আমি বলি কিচ্ছু নয়, আপনি যখন ট্র্যাভেল করছেন আপনার ব্যাগে 2টো জলের বোতল রাখুন, প্রতি 20-25 মিনিট ছাড়া একটু জল খান, আপনার মাথা যন্ত্রণা হবে না। আমি বলছি কোনো ওষুধ লাগবে না। কারণ জানবেন, ট্র্যাভেল যিনি করছেন, তিনি ট্রেনে করুন, বাসে করুন, গাড়িতে করুন, লম্বা ট্র্যাভেল যিনি করছেন তার ডিহাইড্রেশন খুব বেশি হয়, আর এই কারণে কিন্তু মাথার যন্ত্রণার প্রবণতা প্রচণ্ড রকম বাড়তে থাকে। যদিও মহিলাদের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি জল বেশি খাবো না, রাস্তাঘাটে অস্বস্তি হবে, কিন্তু এটুকু মনে রাখুন এখন তো রাস্তাঘাটে প্রচুর সুবিধা আছে, কিন্তু এটুকু বলে রাখি জলে কম্প্রোমাইজ করবেন না, তাহলে কিন্তু অবশ্যই গা গুলোনো বমিভাব থেকে মাথার যন্ত্রণা ট্র্যাভেলার্সদের ক্ষেত্রে ভীষণ পরিমাণ কিন্তু হতে পারে। আরেকটা পয়েন্টকে হাইলাইট করব, 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যারা রাতের ঘুমকে কম্প্রোমাইজ করেন। রাতের ঘুমকে যিনি কম্প্রোমাইজ করবেন তার মাথার যন্ত্রণা হওয়ার প্রবণতা খুব বেশি রকম থাকবে। রাতের ঘুম কম্প্রোমাইজ করলে মেমারি লস হয়, অর্থাৎ আপনার ব্রেনের ওপর খুব চাপ পড়ে আপনি যদি রাত জাগেন। এবার অনিদ্রা যদি অসুখ হয়, আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান রয়েছে, আপনি তার সাহায্য নিন এবং অনিদ্রা রোগটাকে সারিয়ে ফেলুন। কিন্তু যদি আপনার মনের মধ্যে এই জিনিসটা আসে যে আমার রাত্রের ঘুমটা বন্ধ রেখে আমি কাজ করব, তাহলে জেনে রাখুন আপনি অনেকগুলো আপনার শরীরের মধ্যে যে আমাদের রিপেয়ারিং প্রসেস, যেটা ঘুমন্ত অবস্থায় আমাদের হয়, সেগুলোর সাথে আপনি কম্প্রোমাইজ করছেন, এবং যার এফেক্টে অবশ্যই কিন্তু আপনার স্লিপ কম্প্রোমাইজ মানে মাথা যন্ত্রণা দিয়ে একটা খুব খুব খুব
বাজে রকম একটা গুড মর্নিং হবে। সুতরাং এটা কিন্তু মনে রাখতে হবে। নিশ্চয়ই, নিঃসন্দেহে, এবং অবশ্যই আমাদের দর্শকরাও আমাদের সঙ্গে থাকবেন। আর অনেকের একটা প্রশ্ন থাকে ডক্টর সেন, যে মাথা যন্ত্রণা করছে, কিছু একটা ওষুধ কিনে অন্তত মাথা যন্ত্রণাটা এখন কমিয়ে দিয়ে চেষ্টা করি, মানে এটা কতটা ভুল একটা পদক্ষেপ? পুরোটাই ভুল। কতটা ভুল না, পুরোটাই ভুল। একসময় তো মাথা যন্ত্রণার ট্যাবলেটের বিজ্ঞাপন বেরোতো, ব্যথা যন্ত্রণার ট্যাবলেটের বিজ্ঞাপন বেরোতো বিভিন্ন জায়গায়, আমরা সেগুলো বন্ধ করেছি। আমরা মানুষকে শিখিয়েছি যে দেখুন, আপনি একটা অম্বলের ওষুধ খেয়ে মাথা যন্ত্রণার ট্যাবলেটটা খাচ্ছেন বা পেনকিলারটা খাচ্ছেন মানে আপনার 7 খুন মাফ হয়ে গেল তা নয়। ওটা হয়তো আপনার টেম্পোরারি অ্যাসিডিটিকে আটকাবে, স্টমাকের ক্ষতি হওয়া আটকাবে, লিভারের ক্ষতি কে আটকাবে? আপনি যে প্রত্যেকটা পেনকিলার আপনার কিডনির ভেতরে কন্টিনিউ ইনজুরি করে চলেছে, কিডনিটাকে ড্যামেজ করে চলেছে প্রত্যেকটা পেনকিলার, এটা থেকে কে আপনাকে বাঁচাবে? প্যানক্রিয়াসের উপর যে এফেক্ট পড়ছে সেটা থেকে কে আপনাকে বাঁচাবে? সুতরাং পেনকিলার কোনো কিছুর সমাধান নয়। জানবেন, প্রতিটা অসুখের, সেটা যে কোনো রকম ব্যথা যন্ত্রণা হোক না কেন, তার একটা সুনির্দিষ্ট কারণ আছে। সে কারণটার যদি আপনি ট্রিটমেন্ট না করেন, পেনকিলার কখনো কিন্তু আপনার সমাধান দেবে না, বরং এই পেনকিলারের জন্য নতুন অসুখ আপনার শরীরে ওয়েলকাম করবে। আপনি যখনই জানবেন পেনকিলার নেওয়া শুরু করলেন, আপনি তৈরি থাকুন, পরবর্তী নতুন অসুখ আপনার জীবনে আসছে, সেই দরজাটা আপনি খুলে দিলেন। সুতরাং ট্রিটমেন্ট করতে হবে, সব কিছুতে বাজেট করুন, কিন্তু ডাক্তারবাবুর কাছে আর ওষুধে বাজেট করবেন না। কারণ ডাক্তারবাবু আপনার শত্রু নন, ডাক্তারবাবু আপনার মিত্র। এমন অনেক মানুষ আছেন যারা জীবনে প্রথম আয়ুর্বেদ চিকিৎসা করতে আমাদের কাছে আসেন। তাদের 50 বছর, 40 বছর, 30 বছর, 60 বছর বয়স হতে পারে, কিন্তু তারা প্রথম বলেছে আমরা সব রকম প্যাথি করে নিয়েছি, অ্যালোপ্যাথি করে নিয়েছি, হোমিওপ্যাথি করে নিয়েছি, এমনকি আমরা আয়ুর্বেদ মনে করে ইউনানি ডাক্তারদের থেকেও ঘুরে চলে এসেছি, হাকিমি চিকিৎসা সেটাও করে চলে এসেছি আয়ুর্বেদ মনে করে। এবার আমরা জানি যে ভারতবর্ষে বংশ পরম্পরা আয়ুর্বেদ চিকিৎসক পরিবার পরম্পরা আয়ুর্বেদ, তার কাছে এসেছি। কিন্তু ডক্টর সেনের কাছে যখন আমরা এলাম, তখন কিন্তু আমরা জীবনে প্রথম আয়ুর্বেদ চিকিৎসা, কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা তো রাস্তার ধারে গাছপাতা থেকে হয় না, ওটা তো একটা মানে খুব বলতে পারেন এলিট ট্রিটমেন্ট। এবং আয়ুর্বেদ চিকিৎসা এমন একটা চিকিৎসা, যে চিকিৎসাটা আজকে প্রতিটা মানুষ বলেন আমরা ভালো আছি, শুধুমাত্র ঔষধের জন্য নয়, তার পাশাপাশি লাইফস্টাইল, ডায়েটারি হ্যাবিট সব কিছু মিলিয়ে আমরা বলি বডি, সোল অ্যান্ড মাইন্ড, তিনটে ট্রিটমেন্ট যদি আমরা করতে পারি, তবে কিন্তু একজন পেশেন্টকে সুস্থ করতে পারবো। তার জন্য খুব ইম্পর্ট্যান্ট, একজন পেশেন্টকে তিনি যদি প্রফেশনে কোনো অ্যাডভোকেটও হন, তাকে কিন্তু ডাক্তারবাবুর অনুগত হতে হবে। অনুগত না হলে তিনি কোনোদিনও সুস্থতা পাবেন না। যেই পেশেন্ট যাতে ইচ্ছে বাজেট করুন, যদি ডাক্তারবাবুদের কাছে এতে বাজেট করেন, ঔষধ কিনতে গেলে বাজেট করেন ওষুধের দোকানে গিয়ে, তিনি অ্যাটলিস্ট কোনোদিনও সুস্থতা পাবেন না। তাদের জন্য পেনকিলারটাই একমাত্র রাস্তা, এবং তাদের চোখে বেস্ট ডাক্তারবাবু কিন্তু ওষুধের দোকানদার ভাইয়েরা কেউ আছেন। একদম।